হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। আজকে এখন বাজে প্রায় 2টা না 2:15, যাই হোক এরকমই বাজে। এখন থেকে শুরু করলাম দুপুরবেলা। আমার হচ্ছে রান্না বাড়ি কাজ বাজ সমস্ত কমপ্লিট। আর কালকে মেলা থেকে আসে একদম রাত্রে আর ভিডিও করিনি, জানো শরীরটা একদম ভালো ছিল না, প্রচণ্ড পেট ব্যথা, সে মানে কি বলবো, আর একদম ভালো লাগছিল না। তো রাত্রিবেলা যাই হোক কোনো রকম খায় দায় করে শুয়ে পড়ছিলাম। কালকে জিলাপি নিয়ে আসা হয়েছিল মেলা থেকে, তোমাদের তো বোধহয় একটু দেখাইছি কিনা মনে নেই। তো আমার বর সকালে ঘর দোর সব মুছে দিছে, আমি খালি উঠে স্নান করে পূজা টুজা দিয়ে রান্না করে নিছি। ছেলের ব্রেকফাস্টও ছেলের বাবাই করে দিছে। সকালে সে চলে আসছে এখন। আর এখন হচ্ছে কি কি রান্না করছি সেটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। একদমই ভিডিও করিনি, একদম রান্না করে নিয়ে চলে আসছে, এখন খাবো, খাই দাই হবে। এখন ছেলেও চলে আসছে, আর কি কি রান্না করছি দেখাচ্ছি। আমার ছেলের টেবিলের এখন এই অবস্থা। আজকে গুছানো হবে, মানে কয়দিন পড়াশোনা হলো তো একভাবে, কোথায় কোন বই রাখা হয়েছে। তো যাই হোক কী কী রান্না করছি সেটা একটু তোমাদের দেখাই, দাঁড়াও। এইটা একটু সরাও না, এভাবে এই চেয়ার এভাবে ঘুরাই নিব, যে আস্তে আস্তে আস্তে। তো কী কী রান্না করছি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা লাগলেও তুলে তুলে নিবে। তো এই যে এটা হচ্ছে কালকে সেই চচ্চড়ি, কুমড়োর চচ্চড়ি, আর এই যে চিকেনের লটপটি একটু আছে। আর আজকে রান্না করলাম এই যে ডিমের ঝোল। ডিম হচ্ছে ভাজি করে নিয়ে ভাজি করে নিয়ে এই যে ঝোল করছি পাতলা করে, এই যে টেলটেলা ঝোল, এই যে টেলটেলা ঝোল। কিন্তু আমার বর তাও বলবে যে তেল বেশি দিছে। আর মেন আকর্ষণ আজকে বিকালের খাবারটাও বানায় নিলাম। এই যে এটা হচ্ছে কি যেন, কি বুট, এটা হচ্ছে চটপটি, মানে চটপটি রান্না করছি, যা কি এইটার নাম আছে মটর আর কি, যেটা দিয়ে চটপটি হয় আর কি, সেইটার ডাল। তো চটপটিটা রেডি, গরম তো ওই জন্য একটু ঝোলটা পাতলা পাতলা লাগছে। তোমার হচ্ছে একটু ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। আর এই যে দেখো এদিকে সমস্ত কিছু রেডি করে রাখছি, এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা হবে সবার, তাই না? আর এদিকে আমার বর সালাদ কাটে নিয়ে আসছে, খাওয়া হবে অনেকগুলো আইটেম। দেখো এই যে শাক ভাজি আছে, তো আজকে এটা দিয়েই খাওয়া। এটা এখন খাওয়া হবে না, এটা পরে যদি একটু টেস্ট করার জন্য খাই, এই আর কি। তো আজকে অনেকগুলা পদ দিয়ে খাওয়া, রান্না করবো না করবো, আচ্ছা এগুলো রেখে দিলেই তো হয়। চিকেন রেখে দিই, রাত্রিবেলা রুটি দিয়ে খালি হবে। হ্যাঁ রেখে দাও, কারণ ডিম আছে, যে ডিম আছে, ডিম দিয়ে খাওয়া হবে। কলা একদিনে তো শেষ করা যাবে না। তো এই যে দেখো আমাদের হচ্ছে গাছের কলা, এভাবে ধরো একদম গাছ পাকা। এখনই নিয়ে আসলো গ্রামে থেকে, আমার বর সকালে গ্রামে গেছিলো, দিয়ে নিয়ে আসলো। আর নিচের এগুলো একটু কাঁচা কাঁচা, দেখি নিচের এই একটা থোকা আছে একটু কাঁচা। তাছাড়া দেখো কি সুন্দর গাছ পাকা কলা, গ্রামের বাড়ি থেকে নিয়ে আসলো। গাছ পাকা কলা বলে না কি বলে? গাছ পাকা না, 2 দিন আগে কেটে রাখছিল। ও যাই হোক, কিন্তু আর কি একদম পাকা, মানে পাকা শুরু হয়ে গেছিল। আর কি আনছো? ও তারপরে হচ্ছে এই যে লেবু নিয়ে আসছে। এই লেবুটা তো অনেক বড় গো, আরো লেবু আছে। এই যে অনেকগুলা লেবু নিয়ে আসছে গাছের। ও এগুলা প্যান্ট। আর কি আনছো? ও অনেকগুলা লেবু নিয়ে আসছে, এই যে আমাদের গাছের লেবু। ব্যাগটা ঝুলাই রাখো, ভাবে নাও। ও আরো আছে লেবু, ও হ্যাঁ আছে, লেবু আছে। এত সুন্দর গন্ধ বাড়াইছে লেবু দিয়ে। আর লেবুগুলা দেখো কত বড় বড়, এই যে দেখছো। এটা হচ্ছে আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে এত বেশি লেবু খায়, ভাত দিয়ে তারপরে তোমার এমনি জুস বানায়, ভীষণ পছন্দ করে লেবু সে। ওই জন্য তার লেবু ছাড়া চলে না। 2 দিন ছিল না, ওর বাবা কাল না পরশুদিন 4টা কিনে নিয়ে আসছিল। তা আজকে আবার গ্রামে যা নিয়ে আসলো। যদিও আমার বর প্রতিদিন যদি গ্রামে যায় আনতে পারে, কিন্তু প্রতিদিন যায় না, তো ওই জন্য আনতেও পারে না। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা।
সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন খাবো হচ্ছে চা। তো এই যে দেখো, এইদিকে হচ্ছে দুধ চা আর এইদিকে হচ্ছে লেবু চা, আমার ছেলের আর ছেলের টিচারের। তো আমাদের এই চাটা হয়ে গেছে, তো এখন এটা ঢাকা দিয়ে রাখবো। এখন তো খাওয়া হচ্ছে না, একটু পরে খাওয়া হচ্ছে। আর এদিকে লেবু চাটাও, জলটা আর একটু ফুটবে, জলটা ফুটলে চা পাতা দিয়ে ঢাকা রাখবো। এত পরিমাণে ঠান্ডা লাগছে, তোমাদের সাথে কথা বলতেছি, গলা একদম কাশতে কাশতে এগুলোতে ব্যথা হয়ে গেছে। মানে ঠান্ডাটা আমার কেন জানি যাচ্ছে না। কালকে আরও বাইরে যাওয়া হয়েছে রাত্রিবেলা, সেজন্য বাতাসটা লাগে, আরও বেশি ঠান্ডা লাগে গেছে। তো এদিকে চা রেডি, এখন হচ্ছে চটপটিটা রেডি করে দিব। চটপটিটা এখন খাবে, দেখলে তো দুপুরবেলা বানাই রাখছি। কই এগুলো শুকাই গেছে? আর আমার বর কাপড় উঠাই নিয়ে আসলো, জামা কাপড় কাচ্ছিলাম সেগুলা, যেগুলো ভিজা ছিল ওই বাড়িতে দিয়ে আসছে, শুকনোগুলো নিয়ে আসলো। এখন চাটনি, এখন হচ্ছে চাটনি আনতে যাবে, তেঁতুলের চাটনি চটপটিতে। তো ওইটা এখন আনতে যাবে, ওইটা দিয়ে চটপটিটা ওদের রেডি করে দিব, বুঝলে? তো দেখো, দুপুরবেলা তো চটপটি একদম বানায় রেডি করে রাখছিলাম, তো এখন দিয়ে দিব। সুন্দর করে একটু রেডি করে দিলে তো ভালো লাগে, তাই না? আর চটপটি তো এমনি খুব মজাদার একটা খাবার, মানে দেখতেও যেমন মজাদার, খাইতেও খুব মজা। আমার মানে আমি যদিও অত ভালো খাই না এগুলো খাবার, শুধু করে দিই কারণ আমার ছেলে, আমার বর মশাই ভীষণ পছন্দ করে। তো এই যে দেখো, আগে চটপটিটা দিয়ে দিলাম, তারপরে যা দেয়, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, তারপরে আমি হচ্ছে যে ফুচকার ইয়ে দেয় না, ওইটা আমার ছিল না, তো ওই যে নোনতা নিমকি ছিল, তো আমি ওইটাই যেন একটু গুঁড়া গুঁড়া করে দিয়ে দিছি। ওইটা দিলে একটু টেস্ট একটু অন্যরকম হয়, তবে খারাপ লাগে না। আবার চাটনিটা আমি কিনে নিয়ে এসে দিছিলাম, তেঁতুলের যে চাটনি থাকে ওইটা। বাসায় তেঁতুল ছিল, কিন্তু ওইটা করে দিতে ইচ্ছা হলো না। তো এরকম করে দিলে তো ভালোই লাগে না, মজাদার মুখরোচক খাবার এগুলো, ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে যদি এগুলো পায় তাহলে তো আর কথাই নাই। কিন্তু যদিও বাইরে কিন্তু আমার ছেলে অত এগুলো খায় না, কিন্তু ওই যে বাড়িতে করে দেওয়া লাগে। তো বিকালের নাস্তা এরকম একদম চটপটা, একদম কি বলবো, চটপটা চটপটি, খেতেও ভালো, কি বলবো আর। তবে আমার ছেলে বলছিল মা ভীষণ ভালো হয়েছে। আর আমি চটপটিটা যেন এত ভালো করি, আগে যেরকম পারতাম না, কড়াইয়ে করতাম। আর এখন সময়ও অল্প লাগে, অত বেশি পরিশ্রমও হয় না, প্রেসার কুকারে করে ফেলি। একদিন আমি এই রেসিপিটা তোমাদের শেয়ার করব, প্রেসার কুকারে কিভাবে চটপটি বানাই। আমি আগে প্রেসার কুকারে করতাম না, কড়াইয়ে করতাম। তো দেখো, চটপটিটা একদম রেডি। এটা অবশ্য ছেলে টিচারকে দিব, আর ছেলে এখন পড়ছে, তো হচ্ছে ওটা পরে দিব। আর এই যে এখন দিব হচ্ছে ছেলেকে, পড়া শেষ, তো ওটা এই যে সুন্দর করে রেডি করা হয়েছে। তো এখন ছেলেকে দিয়ে দিব। তবে এই এক বাটি কিন্তু ছেলে খায়নি, পরবর্তীতে আবার একটু নিয়ে তারপরে আবার একটু খাইছে, বলে মা ভীষণ ভীষণ ভালো হয়েছে খাইতে। আর রান্না করার পর কেউ যদি বলে ভালো হয়েছে, তখন তো আর কি বলবো। তো যাই হোক, চটপটি খাওয়া শেষ, এই যে আমি রেডি হয়ে গেছি, শপিং করে নিয়ে আসলাম জানো, এগুলোও তোমাদের দেখানো হয়নি, দেখাবো আর কি। তো এই তো, চলো দেখতে থাকো, অন্য একদিন দেখাই দিব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে চানাচুর মাখা, চা খাওয়াটা কমপ্লিট। এটা হচ্ছে আমার পুত্তর এখন মাখাই দিল। আমি যদিও চানাচুর খাই না, কিন্তু খুব মন হলো যে একটু খাই, তা আমি বলতেছি বাবা একটু মাখাই দে তো। তো দেখো, চানাচুর মাখা এত সুন্দর করে মাখাইছে। আর আমাদের চা খাওয়াটা অনেক আগেই হয়ে গেছে। জিহ্বার জল চলে আসছে। কে কে পছন্দ করো এরকম চানাচুর মাখা খাইতে? এর মধ্যে হচ্ছে লেবু কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মানে লেবুর খোসা আর কি, আর কি বাবা, বিট নুন, ধনে পাতা, আর কোনো মশলা আছে, সমস্তটা দিয়ে দেখো মাখাইছে। আহা, কি যে গন্ধ বের হয়েছে কি বলবো। এখন এটা বসে বসে খাবো, যদিও আমার পুত্রও খাবে, আমি একা খাবো না। ও তারপরে তেলও দিছে, একটু সরিষার তেলও দিছে।
এগুলা খাবার আবার আমার বর আর আমার ছেলে খুব সুন্দর করে, আমি অতটা ভালো পারি না এসব মাখা টাখা। না পুত্তর, জোরে বল।